কেরানীনগর ঈদগাহ মাঠে মাওলানা সাঈদী সাহেবের জন্য দোয়া করার কারণে সেখানে গণ্ডগোল হয়। আওয়ামী লীগের তারা গণ্ডগোল করে এবং সেখান থেকে এই যে ইমাম দোয়া করছিল সেই ইমামকে ইমামের থেকে বাদ দেয়। নারায়ণগঞ্জে একজন ব্যক্তির জন্য কেন সে এই মোনাজাত করলো না, সে চাকরি থেকে বরখাস্ত। এটা খুব দুঃখজনক। এই সাহস তারা কোথায় পায়? আমাদের ঈদগাহ মাঠে দেখলাম একজনের নামে কেন দোয়া করলো না, কাল আগামী মাঠে কীভাবে ইমামতি করেন এটা দেখা যাবে। কিন্তু ইমাম অর্থশীল নেতা, আমরা তাদেরকে সম্মান কেন করতে পারি না? আমাদের মধ্যে মাসলাগত দিক দিয়ে কিছু পার্থক্য থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে। আমরা চার ইমামকে আমরা সম্মানের সাথে তাকে স্মরণ করি, সবাইকে মান্য করি। কিন্তু দেখা যায় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে নামাজের মধ্যে সূরা ফাতিহা যদি না পড়ে তার নামাজ হবে না। জামাতের সাথে যদি নামাজ না পড়ে মুসল্লিরা, তাহলে তার নামাজ হবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে না, যদি সে সূরা ফাতিহা পড়ে তাহলে তার নামাজ হবে না। তাইলে একটা বিপরীত পার্থক্য, একটা পার্থক্য পড়া লাগবে না পড়ার একটা বিপরীত। কিন্তু আমরা কোনো আমাদের মাসলাগত দিক থেকে পার্থক্য থাকতে পারে, কিন্তু মূল আকীদা আমাদের এক, কোরআন এবং হাদিস। এখানে কোনো পার্থক্য নেই, সবাইকে আমরা সম্মান করি। কিন্তু আমরা দেখা যায় যে আমরা ছোটোখাটো একটু বিষয় নিয়ে আমরা একে অপরের মধ্যে আমরা কি লাগে যাই। এইগুলি যেন আমাদের খেয়াল থাকে সবাই যেন। আমি এই পলাশ একটা সম্মেলনে গিয়েছিলাম, ইমাম সম্মেলনেই একজন ইমাম একটা উদাহরণ দিয়েছিল যে দেখবেন একটা কুকুর যখন খানা খায় আরেকটা কুকুর এটা সহ্য করতে পারে না, সে মারামারি লেগে যায়, কারে বাদ দিয়া কে খাবে। এই অবস্থায় যদি একটা শিয়াল এসে উপস্থিত হয়, এই দুইটা কুকুরের মধ্যে কোনো ঝগড়া নাই, কারণ আগে শিয়াল তাদের মধ্যে আর কোনো বিরোধ নাই, আগে শিয়াল তারা। কিন্তু আমরা যদি ইমামরা ঝগড়া করি তাইলে কিন্তু ফাঁকেদা আরেকজনে ফায়দা লুটবে। তাইলে আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি নাই। আমরা যেন সবাই এক ভাই হিসাবে, একজন ইমামের দৌলতপুরে এই মাথায় একটা আঘাত পাইছে, আক্রান্ত হয়েছে, আমরা যেন সবাই তার প্রতিবাদ করতে পারি সত্যভাবে। এইটা যেন, এই মনোভাব যেন থাকে, সবাই এই মনোভাব দিয়ে যেন আমরা সবাই আগাইতে পারি। এবং হেরার আলো ফাউন্ডেশন কর্তৃক সবাই যেন আগামী যদি এমন সমাবেশ হয়, কোনো হয়, তাকে ডাক পরে আমরা যেন সক্রিয়ভাবে গ্রহণ করি, এই আশাবাদ ব্যক্ত করছি। এই সবার দীর্ঘায়ু মঙ্গল কামনা করি। আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। এই গত 15-16টি বছর ছিল আমাদের জন্য একটা আযাবের অবস্থা। আমি দু একটা ঘটনা বলি, না বললে আপনারা বুঝতে পারবেন না। কেরানীনগর ঈদগাহ মাঠে মাওলানা সাঈদী সাহেবের জন্য দোয়া করার কারণে সেখানে গণ্ডগোল হয়। আওয়ামী লীগের তারা গণ্ডগোল করে এবং সেখান থেকে এই যে ইমাম দোয়া করছিল সেই ইমামকে ইমামের থেকে বাদ দেয়। কি খুশির খবর না কষ্টের খবর? অনেক কষ্টের খবর। আমার কথাও বলি, আওয়ামী লীগের তারা হাতিরদিয়া থেকে আইসা আমার মসজিদে যাতে আমি ইমামতি করতে না পারি সেখান থেকে আমাকে বহিষ্কার করার জন্য চেষ্টা হয়েছে। মাদ্রাসায় এখানে মোতালিব সাহেব আছে, সানাউল্লাহ সাহেব আছে, আরও অনেকে আছে। মাদ্রাসায় আমার বিরুদ্ধে অনেক আন্দোলন হয়েছে। আমার চেয়ারটা লাইতে ফালাই দিব। আওয়ামী লীগের তারা এরকম ষড়যন্ত্র করছিল আমার এই প্রিন্সিপালের পদ থেকে বহিষ্কার করে দেবো, বাদ দেব, এবং যা ধরনের ব্যবস্থা করার জন্য সব তারা কি করছে। আমি এখানে আসতে পারি নাই, এখানে থাকতে পারি নাই, দীর্ঘদিন আমার এই বাড়ি ছাড়া থাকতে হয়েছে। এগুলি সবই কি আওয়ামী লীগের কাজ। আওয়ামী লীগ এমন একটা দল যেটা পারে না এমন কোনো কাজ নাই। আর তাদের সবচেয়ে বড় চক্ষুশূল ছিল আলেমদেরকে তারা কি দেখতে পারতো না? এই জালেম অত্যাচারী সরকার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী সাহায্যের মাধ্যমে আমরা কি মুক্তি পেয়েছি। এজন্য মহান রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জালেম সরকার থেকে মুক্ত করেছেন। এ বাংলাদেশের
সব আপামর জনতাকে মুক্ত করেছেন এবং এই বাংলাদেশের আলেমদেরকে এই জালেমের হাত থেকে রক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এই জালেম যারা তাদেরকে যেন আর এই বাংলার মসনদে বসার কোনো সুযোগ আল্লাহ তাআলা না দেয়, সেই দোয়া আল্লাহর কাছে আমরা করি। আর সমাজে যারা তাদেরকে অনেক বলিষ্ঠ হতে হবে, অনেক সাহসী হতে হবে। এই যে এখানে মৌলানা বিলাল সাহেব বলছেন যে আমরা যারা ইমামতি করি আমাদের ভয় থাকে যে আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি বা বিভিন্ন দলের এই বিভিন্ন সেক্রেটারি সভাপতি থাকে তারা তাদের বিরুদ্ধে কিছু কথা বলতে গেলেই এই মানে দলের বিরুদ্ধে কথা বলতে গেলেই এই ইমাম সাহেব কি ভালো না, এই ইমাম সাহেব আর রাখা যাবে না। আমি আপনাদেরকে একটা কথা বলি, রিজিকের মালিক কি আল্লাহ না ওই দলের দ্বারা? এই বিশ্বাস যদি থাকে যে রিজিকের মালিক আল্লাহ, আপনি এই মসজিদে যদি আন্দোলন হয় না থাকতে পারেন, আল্লাহ আপনাকে আরেক মসজিদের ব্যবস্থা করে দিবেন। এই মাদ্রাসায় থাকতে না পারলে আরেক মাদ্রাসার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ পদের মালিক, আল্লাহ সকল কিছুর মালিক। এই ভয় থাকার কথা। আমরা যারা আলেম আছি আমাদেরকে নির্ভীক হতে হবে, আমাদেরকে সত্য কথা বলতে হবে। জুলুম অত্যাচার যাই আসুক সেই সব মাথা পেতে নিয়ে আমাদেরকে সেইভাবেই কি অগ্রসর হতে হবে। আপনারা আলেম মানুষ, আপনারা সবাই জানেন, তবু আমি বলছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যে জালেমরা যে নির্যাতন করেছে এর চেয়ে বেশি নির্যাতন কি আমাদের উপর হচ্ছে?